আসসালামু আলাইকুম। স্বাগতম ডিয়ার ক্রিকেট ফ্যান্স। আইপিএল 2026-এর আজ দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিনেই ক্রিকেটের মক্কা খ্যাত মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যা মঞ্চস্থ হল তা দেখার জন্য হয়তো কোনো ক্রিকেট ভক্তই প্রস্তুত ছিল না। আজকের লড়াই ছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুম্বাই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স। একপাশে হার্দিক পান্ডিয়ার নীল বাহিনী, অন্য পাশে অজিঙ্কা রাহানের বেগুনি ব্রিগেড। ম্যাচের শুরুতেই টস ভাগ্য সহায় হয় মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়ার। তিনি কোনো ঝুঁকি না নিয়ে কেকেআরকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান। কিন্তু গ্যালারিতে যখন শোরগোল শুরু হলো তখন দেখা গেল কেকেআর ওপেনার ফিন অ্যালেন আর অধিনায়ক অজিঙ্কা রাহানে ক্রিজে নেমে এক অন্যরকম রণমূর্তি ধারণ করেছেন। পাওয়ার প্লের প্রথম 6 ওভারে মুম্বাইয়ের বোলারদের ওপর দিয়ে যেন স্টিম রোলার চালিয়েছেন এই দুই ব্যাটসম্যান। ফিন অ্যালেন 17 বলে 37 আর অধিনায়ক রাহানে খেলেন 40 বলে 67 রানের এক বিধ্বংসী ইনিংস। মাঝপথে তরুণ অঙ্গকৃষ্ণ রঘুবংশীর 29 বলে 51 আর শেষ দিকে রিঙ্কু সিংয়ের 21 বলে 33 রানের গুরুত্বপূর্ণ ইনিংসে ভর করে কেকেআর 20 ওভারে 4 উইকেট হারিয়ে সংগ্রহ করে 220 রানের বিশাল স্কোর। মুম্বাইয়ের হয়ে শার্দুল ঠাকুর একাই লড়াই করেছেন, 39 রান দিয়ে নিয়েছেন গুরুত্বপূর্ণ 3টি উইকেট। তবে জসপ্রীত বুমরাহর সেই স্পেলটি ছিল দেখার মতো। উইকেট না পেলেও তিনি রানের গতি টেনে ধরেছিলেন। 221 রানের বিশাল লক্ষ্য। ওয়াংখেড়ের গ্যালারি তখন কিছুটা নিস্তব্ধ, কারণ 221 রান তাড়া করা যে কোনো দলের জন্যই এক দুঃস্বপ্ন। কিন্তু মুম্বাইয়ের ড্রিফিং রুম থেকে যখন ওপেনার হিসেবে হিটম্যান রোহিত শর্মা আর রায়ান রিকেলটন বের হলেন, তখন তাদের চোখে মুখে ছিল অন্যরকম জেদ। রোহিত শর্মা আজ যেন সময়ের চাকাতে পেছনে ঘুরিয়ে দিলেন। পুরনো সেই বিধ্বংসী রোহিতকে আজ আবারও ফিরে পেল ক্রিকেট বিশ্ব। রোহিত প্রথম ওভার থেকেই বোলারদের ওপর ঝাঁপিয়ে পড়েন। মাত্র 23 বলেই তিনি নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। আজ তার প্রতিটি শটে ছিল আত্মবিশ্বাসের ছোঁয়া। 6টি 4 আর 6টি বিশালাকার ছক্কায় তিনি 38 বলে সাজিয়েছিলেন 78 রানের এক মহাকাব্য। সবচেয়ে বড় খবর হল এই ইনিংসের মাঝপথেই রোহিত শর্মা বিরাট কোহলির একটি রেকর্ড ভেঙে আইপিএলে এক নতুন ইতিহাস সৃষ্টি করেন। গ্যালারিতে তখন একটাই আওয়াজ, রোহিত রোহিত। রোহিতের সাথে অন্য প্রান্তে তাণ্ডব চালিয়েছেন রায়ান রিকেলটন। তিনি যেন আজ কেকেআর বোলারদের মাঠের বাইরে পাঠানোর শপথ নিয়ে নেমেছিলেন। মাত্র 43 বলে 81 রানের সেই বিধ্বংসী ইনিংস, 4টি 4 আর 8টি আকাশচুম্বী ছক্কা। রিকেলটনের এই ইনিংসটি কেকেআরের বোলারদের মানসিকভাবে ভেঙে চুরমার করে দেয়। রোহিত আর রিকেলটনের মধ্যে 148 রানের সেই বিধ্বংসী উদ্বোধনী জুটি আজকের ম্যাচের ভাগ্য লিখে দিয়েছিল। মাঝখানে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে সূর্যকুমার যাদব এসে 8 বলে 16 এবং তিলক বর্মার 9 বলে 10 রান করে আউট হলেও মুম্বাইয়ের জয়ের রথ থামেনি। ম্যাচ গড়ায় 19তম ওভারের শেষ পর্যন্ত, কিন্তু হার্দিক পান্ডিয়া আজ ফিনিশারের ভূমিকায় অবতীর্ণ হলেন। পুরো 20 ওভার লাগেনি। 19 ওভার 1 বলের মাথায় কার্তিক ত্যাগীর বলে মিড উইকেটের উপর দিয়ে বিশাল এক ছক্কা মেরে জয় নিশ্চিত করেন হার্দিক পান্ডিয়া। 5টি বল বাকি থাকতেই 6 উইকেটের এক রাজকীয় জয় দিয়ে ওয়াংখেড়ে আজ উৎসবের নগরীতে পরিণত হল। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, রোহিত শর্মা কি পারবেন এবার মুম্বাইকে আবারও শিরোপা জেতাতে? রিকেলটনের ব্যাটিং আপনাদের কেমন লেগেছে? আইপিএল 2026-এর প্রতিটি ম্যাচের এমন বিস্তারিত হাইলাইটস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আমরা ফিরছি খুব দ্রুতই পরবর্তী ম্যাচের আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।